আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকালকেই খুবই গুরুত্বপূর্ণ একটি মিটিং হয়ে গেল ইন্ডিয়ার মধ্যে। সেই বৈঠকে আমেরিকার নিরাপত্তা প্রধান তুলসী গাওয়ার্ড এবং শেখ হাসিনা ক্লোজ ডোর মিটিং করেছে এবং সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান চিফ রবি সিনহা এবং ইন্ডিয়ান নিরাপত্তা প্রধান অজিত দোভাল, আমেরিকার নিরাপত্তা প্রধান তুলসী গাওয়ার্ড এবং শেখ হাসিনার কন্যা পুতুলও সেখানে ছিলেন। কিন্তু যে ক্লোজ ডোর মিটিং, যেটা পার্সোনাল মিটিং হয়েছে তুলসী গাওয়ার্ড এবং শেখ হাসিনার মধ্যে, সেখানে কিন্তু পুতুল ছিলেন না। এখন এই মিটিং এর ফলে শেখ হাসিনার রিস্টোর হওয়া কি আদৌ সম্ভব, বা তুলসী গাওয়ার্ড কি ডিসিশন নিলেন, নাকি ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়াতে আসার আগ পর্যন্ত ফাইনাল ডিসিশন এখনো হয়নি। কিন্তু এটা মোটামুটি অনেক সোর্স থেকে জানা যায় যে তুলসী গাওয়ার্ড শেখ হাসিনাকে বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী হিসেবে ফেরানোর জন্য যতটুকু কূটনীতিক কাজ করা দরকার তিনি করে যাবেন, সেটা আশ্বাস দিয়েছেন। এবং শেখ হাসিনার সাথে হয়তো আরো অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে এবং বাংলাদেশের রাজনৈতিক প্রসঙ্গ অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে। শেখ হাসিনা থেকে কিছু কথা তিনি হয়তো শুনেছেন, তিনিও কিছু কথা বলেছেন। এগুলো তো মিডিয়াতে ভাইরাল হয়নি, জাস্ট যে মেইন থিমটা আছে সেটা মোটামুটি সকলেই এখন ক্লিয়ার হয়ে গিয়েছে। তুলসী গাওয়ার্ড যে কথাগুলো এনডিটিভি নিউজের মধ্যে বলেছেন, সকল কিছু শেখ হাসিনার মুখের ভাষায় বলেছেন। জাস্ট ওই জায়গাতে শেখ হাসিনা ছিল না। শেখ হাসিনা যেটা বলতে চায় মিডিয়ার সামনে, সকল কিছুই কিন্তু তুলসী গাওয়ার্ড বলে দিয়েছেন শেখ হাসিনার সুরে। এই সেম সুরেই কথা বলবেন দেখবেন জেডি ভান্স, যিনি ইন্ডিয়া সফরে আসতেছে তুলসী গাওয়ার্ড যাওয়ার পরপরই, এবং যিনি দক্ষিণ এশীয় মধ্য এশিয়ার পররাষ্ট্র ভিত্তিক দায়িত্বে আছে পল কাপুর, তিনিও কিন্তু বাংলাদেশের ব্যাপার নিয়ে উদ্বিগ্ন আছে এবং তিনিও ইন্ডিয়াতে আসবেন, তিনিও মোদির সাথে কথা বলবেন। এই সেম পদে কিন্তু ডোনাল্ড লু ছিল, যিনি ডিপ স্টেট তৈরিতে মাহের ছিল এবং প্রত্যেকটা জায়গার সরকার উল্টিয়ে দিতে দক্ষিণ এশিয়ার মধ্যে পটু ছিল। আর সেই জায়গায় আছে পল কাপুর। আপনি চিন্তা করেন, আমেরিকার প্রেসিডেন্টের পরে সেকেন্ড ইন কমান্ড, থার্ড কমান্ড, ফোর্থ কমান্ড সকলেই কিন্তু বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন, আর বেশিরভাগই হচ্ছে ইন্ডিয়ান বংশোদ্ভূত বা হিন্দু। আমেরিকান নিরাপত্তা প্রধান হচ্ছে একজন হিন্দু, আবার ইসকনের প্রভাবশালী সদস্য। মধ্য এশিয়া ভিত্তিক পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন পল কাপুর, তিনিও একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত, তিনিও একজন ইন্ডিয়ান। তারপরে আরো অনেকেই আছে, এফবিআর এখন যে চিফ আছে ক্যাশ পাটেল, তিনিও কিন্তু একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত এবং ইন্ডিয়ান। তাই ডোনাল্ড ট্রাম্পের আশেপাশে যতই লোক আছে প্রায় হিন্দু আর ইন্ডিয়ান বংশোদ্ভূত। তাই বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন হওয়ার অনেক কারণ আছে, কারণ তারা এখন মোদির সুরে কথা বলবে, তারা এখন শেখ হাসিনার সুরে কথা বলবে। শেখ হাসিনা যে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে রিস্টোর হচ্ছে, তার প্রক্রিয়া অনেক আগে থেকেই চলমান। কালকে থেকে আরো সেটা গ্রো আপ হয়েছে এই নিরাপত্তা প্রধান তুলসী গাওয়ার্ডের সাথে বৈঠকের ফলে। এই বৈঠকটা যে কত গুরুত্বপূর্ণ সেটা আমাদের বাংলাদেশের ইউনিট সরকারের পক্ষের লোক যারা, তারা বুঝতেছে না। তারা এখন পাগলের মতো বিভিন্ন ধরনের নিউজ ছড়াচ্ছে, এগুলা ভুয়া, এগুলা এই, এগুলা সেই। এবং আমেরিকার যে সিনেটর আছে তাকে ডক্টর ইউনূস সরকার বলেছে বাংলাদেশে হিন্দুদের ঘরবাড়িতে যেসব আক্রমণ হয়েছে এই সকল বিষয় হচ্ছে রাজনৈতিক কারণে আক্রমণ হয়েছে, ধর্মীয় কোনো কোলাহল না, ধর্মীয় কোনো সমস্যা না। এগুলা প্রচার করে কোনো লাভ নাই। আমেরিকার এফবিএ, সিআইএ এবং ইন্ডিয়ান বাংলাদেশে ভালো মতে অ্যাক্টিভ আছে এবং তারা সকল তথ্যই কিন্তু মিনিটে মিনিটে তাদের দেশে পৌঁছিয়ে দিচ্ছে। আপনার কথা দিয়ে তারা বসে থাকবে না। আপনাকে যে এইরকম ডিপ স্টেটের মাধ্যমে প্রতিষ্ঠা করেছিল আমেরিকা, সেভাবে আপনাকে ডিপ স্টেটের মাধ্যমে কিক দিয়ে বাংলাদেশ থেকে বাহির করবে। শেখ হাসিনা কিন্তু ইন্ডিয়া চলে আসার জন্য পথ খোলা ছিল,
কিন্তু আপনি এখন কোথায় যাবেন? আমেরিকার পথও আপনার জন্য বন্ধ হয়ে গিয়েছে, ইন্ডিয়া তো বন্ধই আছে। আপনি কি মনে করেছেন চীনে চলে যাবেন? চীন হচ্ছে সুবিধাবাদী একটা দেশ। চীন ব্যবসা ছাড়া কিছু বুঝে না। যখন আপনার গদি টলমল হয়ে যাওয়ার পরিস্থিতি হয়ে যাবে একদম শেষ পর্যায়ে, চীন আপনাকে আর ধরা দিবে না। বুঝতে পেরেছেন? তাই তুলসী গ্যাওয়ার্ড কি মাপের খেলোয়াড় সেটা আপনি কল্পনা করতে পারবেন না। কারণ আমেরিকার ইতিহাসে একজন মহিলা নিরাপত্তা প্রধান হওয়া খুবই বিরল। কারণ আমেরিকাতে এইরকম গুরুত্বপূর্ণ পদে নেতৃত্বে আমেরিকার জনগণ মহিলাদেরকে দেখতে চায় না। সেই কারণেই তো আমেরিকার মধ্যে মহিলারা প্রেসিডেন্ট হতে পারে না। এটাই আমেরিকার বাস্তবতা। কিন্তু তুলসী গ্যাবার্ডের মধ্যে কি পরিমাণ যোগ্যতা আছে, কি পরিমাণ প্রজ্ঞা আছে, সেটা আমেরিকার নীতি নির্ধারক বুঝেই কিন্তু তুলসী গ্যাবার্ডকে চিফ বানিয়েছে নিরাপত্তার আমেরিকার। তাই তুলসী গ্যাবার্ডের খেলা বুঝতে হলে ডক্টর ইউনূসের অনেক দেরি। আপনারা অস্থির হওয়ার কোনো কারণ নেই। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে রিস্টোর করার জন্য প্রক্রিয়া চলমান। যতটুকু সম্ভব প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ততটুকু করবে আমেরিকা, তুলসী গ্যাবার্ড, নরেন্দ্র মোদী। কারণ তাদের ফায়দার জন্য। আজ যদি ফার্স্ট অপশন ফেল হয়, সেকেন্ড অপশন হিসেবে শেখ হাসিনাকে অতি দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন ঘটানো হবে। আগের মতো বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করবে শেখ হাসিনার নেতৃত্বে। ডক্টর ইউনূস সরকার যে আর বেশি দিন থাকছে না, এটা কিন্তু মোটামুটি শিওর হয়ে গিয়েছে। ডক্টর ইউনূসের চেয়ার নড়বড় হয়ে গিয়েছে। জাস্ট ভিজিবল হওয়ার জন্য কিছু সময় বাকি। আপনারা এতদিন যখন ধৈর্য ধরেছেন, আরো কিছু সময় ধৈর্য ধরতে হবে। কারণ টাইম বলে কয়ে বলা যায় না কখন শেখ হাসিনা বাংলাদেশে আসবে, কখন ডক্টর ইউনূস পালিয়ে যাবে বা ডক্টর ইউনূসের পতন হবে। হয়তো কালকে, হয়তো 1 মাস, হয়তো 2 মাস। ধৈর্য ধরতে হবে। রাজনীতিতে ধৈর্য না ধরলে হবে না। কারণ ষড়যন্ত্রের মাধ্যমে যে গণঅভ্যুত্থান ঘটিয়ে একটা সরকারের পতন হয়েছে। যতই প্রেসার দিয়ে যত কূটনীতিক খেলা খেলে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করানো হোক হোক না কেন, একটু ধৈর্য ধরে অপেক্ষা করে সকল কিছু গুছিয়ে প্ল্যানিং করে করতে হবে। সেটা কিন্তু আস্তে আস্তে প্রতিফলিত হচ্ছে। আমি 2 মাস আগেও বলেছি যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প হওয়ার পরপরই আস্তে আস্তে ব্যাপারগুলো নিয়ে খুবই স্ট্রংলি মাথা ঘামাবে। অলরেডি শুরু করেছে। আমেরিকার থেকে বড় বড় প্রেসিডেন্টের পরের পদে সকলে কিন্তু ইন্ডিয়াতে আসতেছে এবং ডোনাল্ড ট্রাম্পও এই ব্যাপার নিয়ে কথা বলার জন্য আমেরিকাতে আসবে। এটা আমি অনেক আগেই বলেছি। এবং ডোনাল্ড ট্রাম্প আসার পরও শেখ হাসিনার সাথে এই তুলসী গ্যাবার্ড যে এরকম ক্লোজ ডোরে একটা সাক্ষাৎ করেছে, সেম সাক্ষাৎ ডোনাল্ড ট্রাম্পও করবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যদি একবার ফাইনাল ভাবে ডিসিশন দিয়ে দেয় শেখ হাসিনার সাথে সাক্ষাতের পরে, উনি খ্যাপাটে স্বভাবের এবং তুলসী গ্যাবার্ডও খ্যাপাটে স্বভাবের এবং ইলন মাস্কও খ্যাপাটে স্বভাবের। ওদের সম্মিলিত ডিসিশন যদি হয়ে যায় শেখ হাসিনাকে দেশে প্রধানমন্ত্রী হিসেবে ঢুকাবে, তাহলে এটা 100% লিখে রাখেন, 10-15 দিনের ভিতরেই শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ঢুকে যাবে। কারণ তাদের ডিসিশন পুরো বিশ্বে অনেক কিছুই নির্ভর করে। কারণ বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা, বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছে ইলন মাস্ক, আর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নিরাপত্তা প্রধানের মধ্যে একজন হচ্ছে তুলসী গ্যাবার্ড। তাদের খেলা মারাত্মক খেলা। তাই আগে আগে হতা একা দেখতে থাকুন। ধন্যবাদ সকল।